আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের 12তম পারার 3 নম্বর পৃষ্ঠা অর্থাৎ সূরা হুদের 20 নম্বর আয়াত থেকে 28 নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দে অর্থ এবং একত্রে অর্থ শিখব ইনশাআল্লাহ। যারা সূরা হুদের 1 থেকে 19 নম্বর আয়াতের ক্লাসগুলো দেখেন নাই তারা আমাদের চ্যানেল থেকে ধারাবাহিকভাবে দেখে নেবেন ইনশাআল্লাহ। আর যদি খুঁজে না পান তাহলে আমাদের ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। أولئك لم يكونوا معجزين في الأرض وما كان لهم من دون الله من أولياء يضاعف لهم العذاب ما كانوا يستطيعون السمع وما كانوا يبصرون। উলাইকা ওই লোকেরা, উলাইকা ওই লোকেরা বা তারা, লাম ইয়াকুনু তারা পারেনি, ইয়াকুনু এটা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদের আগে যখন লাম আসবে তখন অতীতকালীন নামবাচক অর্থ দেবে। এই বিষয়গুলো আমরা কোরআন সংক্ষিপ্ত গ্রামার শিখে ওইখানে আলোচনা করেছি। মুআজিজিনা অক্ষম করতে, ফি মধ্যে, আল আরদি পৃথিবীর দুনিয়ার মধ্যে, ওয়ামা এবং না, ওয়াও এবং মা না, কানা ছিল এটা অতীতকালীন, লাহুম তাদের জন্য, লা জন্য হুম তাদের, মিং দুনি ব্যতীত, দুনি ব্যতীত ছাড়া, আল্লাহি আল্লাহ, মিন থেকে বা কোনো, আউলিয়া অভিভাবক, আউলিয়া ওয়ালি মানে হচ্ছে অভিভাবক, ইউদাআফু দ্বিগুণ করা হবে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, তবে এটা অ্যাক্টিভ নয়, এটা হচ্ছে প্যাসিভ। লাহুম তাদের জন্য, লা জন্য হুম তাদের, আল আযাবু শাস্তি, মা কানু তারা ছিল না, মা নাবাচক, কানু এটা অতীতকালীন ক্রিয়াপদ, ইয়াস্তাতিউনা তারা সক্ষম ছিল না বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। আস-সামআ শুনতে, ক্রিয়াপদের পরে যখন অক্রিয়াপদের শেষে জবর থাকবে তখন সেটা অবজেক্ট হবে। ওয়ামা কানু আর ছিল না তারা, ওয়াও আর মা নাবাচক এখানে, কানু তারা ছিল না, ইউবসিরুনা তারা দেখতে, তারা দেখতেও পারতো না আর কি, এরকম অর্থটা। একত্র অর্থ দেখি, তারা পৃথিবীতে আল্লাহকে অক্ষম করতে পারেনি। তারা মানে কারা? তারা হচ্ছে কাফিররা। আমরা কিভাবে বুঝলাম? কারণ এটার আলোচনা আগে থেকেই শুরু হয়েছে। আর তার যে বড় সীমালঙ্ঘনকারী কি, যে আল্লাহর প্রতি মিথ্যারূপ করে, কুফরি করে, আল্লাহর বিধানকে অস্বীকার করে, তাদেরকে তাদের রবের সামনে উপস্থিত করা হবে। আর সাক্ষীগণ বলবে, সাক্ষী কারা? যে নবী রাসূলগণ তাদের উম্মতদের ব্যাপারে সাক্ষী দিবে, এবং যে ফেরেশতারা দুনিয়াতে আমাদের আমল, সৎকর্ম অসৎকর্মগুলো লিখছেন, লিপিবদ্ধ করছেন, তারাও কিয়ামতের দিন সাক্ষী দিবে। এরাই তারা, তারা কিয়ামতের দিন বলবে যে এরাই তারা যারা তাদের রবের প্রতি মিথ্যারোপ করেছিল। জেনে রেখো সীমালঙ্ঘনকারীদের উপর আল্লাহর অভিশাপ। যারা আল্লাহর পথে বাধা দেয় আর তাতে বক্রতা খোঁজে, এরাই আখিরাতে অস্বীকার করে, আখিরাতকে অস্বীকার করে। তো এর জন্য আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন, তাহলে বিষয়গুলো সহজে উপলব্ধি করতে পারবেন। তারা পৃথিবীতে আল্লাহকে অক্ষম করতে পারেনি, যে কাফিররা আল্লাহকে অক্ষম করতে পারেনি। হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালিমকে সাথ দিতে থাকেন, শেষ পর্যন্ত যখন তাকে পাকড়াও করেন তখন তার পক্ষে আর পালানো বা হস্তচ্যুত হওয়া সম্ভব হয় না। আল্লাহ শাস্তি থেকে সে রেহাই পায় না। আর আল্লাহ ব্যতীত তাদের কোনো অভিভাবকও নেই, একমাত্র অভিভাবককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিয়ামতের দিন আল্লাহ ছাড়া কেউ কাউকে রক্ষা করতে পারবে না। তাদের জন্য দ্বিগুণ শাস্তি রয়েছে, কাফিরদের জন্য দ্বিগুণ শাস্তি। কেন? এক হচ্ছে তারা নিজেরা কুফরি করেছে, এজন্য তাদের শাস্তি একটি, আরেকটা হচ্ছে যে তারা আল্লাহর পথে মানুষদেরকে বাধা দিত, এজন্য তাদের দ্বিগুণ শাস্তি রয়েছে। তারা শুনতে সক্ষম ছিল না, আর তারা ছিল না চাক্ষুষ মানব।
অজ্ঞতার কারণে, ঘৃণা ও বিদ্বেষের কারণে সত্য কথা তারা শুনতে পারত না, সত্য দেখতে পারত না, উপলব্ধি করতে পারত না, অহংকার বশত। আচ্ছা, দেখি আমরা পরের আয়াত। أولئك الذين خسروا أنفسهم وضل عنهم ما كانوا يفترون। أولئك তারাই, আল্লাযীনা যারা, খসিরু ক্ষতিগ্রস্ত করেছে, অতীতকালীন ক্রিয়াপদ 1 নম্বর ক্রিয়াপদের বহুবচন। আনফুসাহুম তাদের নিজেদেরকে, আনফুসা মানে নিজ, আত্মা, মন, হুম তাদের, তাদের নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। অদল্লা ও উদাও হয়ে গেছে, ওয়াও উ দল্লা উদাও হয়ে গেছে অতীতকালীন ক্রিয়াপদ। আনহুম তাদের থেকে, আন থেকে হুম তাদের, মা যা কানু তারা ছিল, ইফতারুনা রচনা করত। আচ্ছা, এটা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদের আগে যখন কানা জাতীয় আসবে তখন অতীতকালীন অর্থ দেবে চলমান। একত্রের অর্থ তারা নিজেরাই নিজেদের ক্ষতিগ্রস্ত করেছে, আর তারা যা রচনা করত তা তাদের থেকে উদাও হয়ে গেছে। যে কাফিররা নিজেরা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে, দুনিয়াতে তারা আল্লাহকে বিশ্বাস করেনি, ঈমান আনেনি, এর জন্য তারা নিজেদেরকে জাহান্নামী বানিয়ে ফেলেছে এক। আর আরেকটা হচ্ছে যে তারা যা রচনা করত, যে কাফিররা তারা শিরক করতো, মুশরিকরা শিরক করতো, এবং তারা মনে করতো যে যাদেরকে শিরক করছে তারা আকার কিয়ামতের দিন তারা আল্লাহর কাছে তাদের পক্ষে সুপারিশ করবে, তাদেরকে নাজাত দেবে। তো তাদেরকে তাদের থেকে উদাও হয়ে গেছে, যে কিয়ামতের দিন তা তাদের কোনো উপকার করতে পারবে না, তাদের কাছ থেকে পালায়ন করবে, উদাও হয়ে যাবে। আচ্ছা, তো দেখি আমরা পরের আয়াত। لا جرم أنهم في الآخرة هم الأخسرون। لا جرم এটা সুনিশ্চিত যে, আন্নাহুম নিশ্চয়ই তারা, আন্না নিশ্চয়ই, হুম তারা সর্বনাম, ফিল আখিরাতি পরকালে, ফি মধ্যে, আল আখিরাতি পরকালের মধ্যে মানে পরকালে, হুম তারা মুক্ত সর্বনাম, আল আখসারুনা ক্ষতিগ্রস্ত, আখসারুন ক্ষতিগ্রস্ত। একত্র অর্থ এটা সুনিশ্চিত যে তারা পরকালে সর্বাধিক ক্ষতিগ্রস্ত। নিশ্চয় তারা কি, কাফিররা পরকালে ক্ষতিগ্রস্ত, তারা তাদের স্থান হবে জাহান্নাম। আচ্ছা, দেখি আমরা পরের আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে কেন পাঠিয়েছেন এটা সবসময় মনে রাখতে হবে, পরীক্ষার জন্য, কে আমলে শ্রেষ্ঠ। এখন এখানে যদি আমরা ভালো কাজ করি এটার প্রতিদান পরকালে ভালো পাবো, মন্দ কাজ করলে প্রতিদান পরকালে মন্দটাই পাবো, আমরা নিজেকে ক্ষতিগ্রস্ত করব। আচ্ছা, দেখি আমরা পরের আয়াত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আখবাতু ইলা রাব্বিহিম উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই, আল্লাযীনা অর্থ হচ্ছে যারা, আমানু ঈমান এনেছে, ওয়া আমিলু ও তারা করেছে, আমানু এটা অতীতকালীন ক্রিয়াপদ 1 নম্বর ক্রিয়াপদের বহুবচন, ওয়া আমিলু ওয়াও ও এবং আর আমিলু আমল করেছে, অতীতকালীন ক্রিয়াপদ 1 নম্বর ক্রিয়াপদের বহুবচন। as-সলিহাতি সৎ কাজ, সৎ আমল করেছে। আমল মানে হচ্ছে কাজ, আমল একটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে কাজ। এখন কাজ এটা সৎ হতে পারে, অসৎ হতে পারে। কাজ কি, আমরা দেখতেছি, খাচ্ছি, আমরা হাঁটতেছি, আমরা তাকাচ্ছি, সব কিন্তু একটা কাজ। এই সবগুলো হচ্ছে বার্ব, যেটাকে ইংলিশে বার্ব বলা হয়। তো এগুলো তাকানো, এটা একটা ভালো আছে, মন্দ তাকানো আছে। তো এখানে বলা হচ্ছে যারা সৎ কাজ করেছে দুনিয়াতে, ও আখ বেতু এবং তারা বিনয়াবনত হয়েছে, ওয়াও এবং আখবাতু বিনয়াবনত হয়েছে, অতীতকালীন ক্রিয়াপদ 1 নম্বর ক্রিয়াপদের বহুবচন। ইলা দিকে নিকটে, পর্যন্ত, সমীপে, রব্বিহিম তাদের রবের, রবের কাছে, রব্বি রবের, হিম তাদের যুক্ত সর্বনাম। উলাইকা তারাই, আসহাব আসহাব মানে হচ্ছে অধিবাসী, আল জান্নাতি জান্নাতের, হুম তারা, ফিহা সেখানে, ফি মধ্যে, হা অর্থ হচ্ছে তার, তার মধ্যে মানে জান্নাতের মধ্যে, সেখানে, খালিদুনা স্থায়ী হবে, চিরকাল থাকবে। একত্রের অর্থ নিশ্চয় যারা ঈমান এনেছে। আমরা আগে দেখেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফিরদের সম্পর্কে আলোচনা করেছেন, তো এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের সম্পর্কে আলোচনা করেছেন। নিশ্চয় যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে। মনে রাখতে হবে
সৎ কাজ তখনই গৃহীত হবে যখন সে ঈমান আনবে। একজন কাফির সে যে সমস্ত কাজই সে মন্দ কাজ করবে সেটা এরকম না, সেও কিছু না কিছু ভালো কাজ করে, কিন্তু সেটার প্রতিদান সে পরকালে পাবে না, হয়তোবা দুনিয়াতেই পেয়ে যাবে। এই বিষয়টা আমরা গত ক্লাসে মনে হয় আলোচনা করেছি। মনে রাখতে হবে জন্য যে ঈমান ছাড়া কোনো সৎ কাজ আল্লাহর দরবারে গৃহীত হবে না। আমাদের পাতিলের যদি নিচে তলা না থাকে তাহলে এটার মধ্যে যাই রাখে না কেন নিচ দিয়ে পড়ে যাবে। ঈমানটা হচ্ছে এরকম পাতিলের তলার মতো, আমাদের এখানে ভালো কাজগুলো রাখার জন্য আমাদের তলা ঠিক থাকতে হবে। যে ঈমান এনেছে তারপর সৎ কাজ করেছে এবং তাদের রবের সমীপে বিনয়াবনত হয়েছে, তারাই জান্নাতের অধিবাসী, সেখানে তারা স্থায়ী। কে জান্নাতে যাবে এই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্পষ্ট করে দিয়েছেন। তারপরে যদি আমরা নিজেকে জাহান্নামী বানিয়ে ফেলি তাহলে এখানে আমাদের নিজেদের ব্যর্থতা, আমরা আল্লাহকে দোষারোপ করতে পারবো না যে আল্লাহ আমাকে জাহান্নামে দিয়েছেন। না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, আমাদেরকে বুঝ ক্ষমতা দিয়েছেন কোনটা ভালো কোনটা মন্দ এটা বুঝার মতো একমাত্র জীব মানুষ আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষমতাটা দিয়েছেন এবং যুগে যুগে নবী রাসূলকে প্রেরণ করেছেন, আমাদেরকে কিতাব দিয়েছেন। তারপরেও যদি আমরা এমন স্পষ্ট বর্ণনা, তারপরেও যদি আমরা নিজেকে ক্ষতিগ্রস্ত করে ফেলি তাহলে এখানে আল্লাহকে দোষারোপ করার মতো কোনো সুযোগ নেই। দেখি পর আয়াত, مثل الفريقين كالأعمى والأصم والبصير والسميع هل يستويان مثلا أفلا تذكرون। مثل অর্থ হচ্ছে উদাহরণ, দৃষ্টান্ত। আল ফারিকাইনি উভয় দলের, ফারিকুন অর্থ হচ্ছে একটি দল, ফারিকাইনি উভয় দল, দ্বিবচন। এটা শব্দের শেষে ইয়ানুন আগের হরফে জবর থাকলে এটা দ্বিবচন। আমরা কোরআন সংক্ষিপ্ত গ্রামার শিখি, আমাদের যেদিন আমরা বচন, এক বচন, দ্বিবচন, বহুবচনে আলোচনা করেছি ওই দিন আমরা এই বিষয়টা বিস্তারিত আলোচনা করেছি। এজন্য এটার পাশাপাশি কোরআন সংক্ষিপ্ত গ্রামার শিখে আমাদের কোর্সে দেখে নেবেন ইনশাআল্লাহ। কাল আমা যেমন অন্ধ, কা অর্থ হচ্ছে যেমন, মতনে, আমা অন্ধ। ওয়াল আসম্মি ও বদির, ওয়াও উ আসম্মি বদির। ওয়াল বাসিরি এবং চাক্ষুষ্মান, ওয়াও এবং বাসির চাক্ষুষ্মান যে দেখে। অসামিয়া ও শ্রবণকারী, ওয়াও এবং আসামিয়া শ্রবণকারী যিনি শোনেন। হাল কি ইয়াস্তাউইয়ানি মাসালা, ইয়াস্তাউইয়ানি উভয় সমান হয়। মাসালা তুলনায়, যে ব্যক্তি দেখতে পারে, যে ব্যক্তি দেখতে পায় না, যে ব্যক্তি শোনে, যে ব্যক্তি শোনে না, তারা কি একই সমান? আফালা তাযাক্কারুনা তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? কি প্রশ্নবোধক, ফা তবু অতঃপর তারপর, লা এখানে নাবাচক, তাযাক্কারুন অর্থ হচ্ছে উপদেশ গ্রহণ করা, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না। আচ্ছা, কথার অর্থ উভয় দলের দৃষ্টান্ত হচ্ছে যেমন অন্ধ ও বধির। যে ব্যক্তি ঈমান এনেছে আর যে ব্যক্তি ঈমান থেকে বাহিরে রয়েছে, ঈমান আনেনি, তাদের উদাহরণ কিরকম? যে অন্ধ, বধির এবং যে চাক্ষুষ্মান ও শ্রবণকারী। যে ব্যক্তি দেখে, যে ব্যক্তি দেখে না, যে ব্যক্তি শোনে, যে ব্যক্তি শোনে না, দুটো কি এক সমান নয়। উভয় তুলনায় সমান কি না, উভয় সমান না। তবু কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন আমাদেরকে প্রমাণ দিচ্ছেন। তারপরেও কি আমরা দেখেছি যে এই সূরার মধ্যেই গত ক্লাসে, আগের ক্লাসে দেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ সূরা দিয়েছেন যে এই কোরআনের অনুরূপ একটা সূরা তোমরা নিয়ে এসো। আজও পর্যন্ত কোনো কাফের, কোনো মুশরিক পারেনি, পারবেও না কিয়ামত পর্যন্ত। যে এমন দলিল প্রমাণ, এত সুন্দর আলোচনা থাকার পরেও তারা কি ঈমান আনছে না, তারা কি অন্ধের মতো। আচ্ছা, তো দেখি আমরা পরে আয়াত। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। ওয়ালাকাদ আর অবশ্যই, ওয়াও আর লাকাদ নিশ্চয়, অবশ্যই। আরসালনা আমরা প্রেরণ করেছি। আরসালনা না আগের হরফে সাকিন, অতীতকালীন ক্রিয়াপদ। কিভাবে আমরা বুঝলাম? না আগের হরফে সাকিন থাকলে অতীতকালীন ক্রিয়াপদ এবং আমরা দিয়ে অর্থ হবে। আরসালা মানে হচ্ছে প্রেরণ করা, পাঠানো। আমরা কি করেছি? প্রেরণ করেছি, পাঠিয়েছি। নূহান, নূহ কি ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের শেষ হরফের উপর জবর থাকলে অবজেক্ট, তার মানে আমরা কি করেছি? নূহ আলাইহিস সালামকে প্রেরণ করেছি। আল্লাহ বলতেছে এটা। আল্লাহর ক্ষেত্রে আমরা কেন ব্যবহার করা হয়? এটা সম্মানার্থে। আরবরা সম্মানী ব্যক্তিদের ক্ষেত্রে তারা বহুবচন ব্যবহার করা করতো আর কি।
ইলা পর্যন্ত, দিকে, নিকটে, প্রতি, কওমিহি তার জাতির, কওমি জাতির সম্প্রদায়ের, হি অর্থ হচ্ছে তার, যে নূহ আলাইহিস সালামকে তার সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছেন। ইন্নি নিশ্চয় আমি, ইন্নি নিশ্চয়, আমি যুক্ত সর্বনাম, লাকুম তোমাদের জন্য, লা জন্নকুম তোমাদের, নাযীরুন সতর্ককারী, মুবিনুন সুস্পষ্ট, মুবিন সুস্পষ্ট। একত্র অর্থ, আর অবশ্যই আমি নূহকে তার জাতির প্রতি প্রেরণ করেছি। এ বিষয়ে আমরা সূরা হুদের মধ্যে কিছু আলোচনা করেছি এবং আগের সূরাতেও আমরা মোটামুটি কিছুটা দেখেছি। এখান থেকে নূহ আলাইহিস সালামের জাতি এবং নূহ আলাইহিস সালাম সম্পর্কে আমরা কয়েকটি ক্লাস পর্যন্ত বিস্তারিত দেখবো ইনশাল্লাহ। তো আজকে আমরা শুধু এখানে একটু এইটুকুই দেখবো, কিন্তু আমরা আগামী ক্লাস থেকে ইনশাল্লাহ চেষ্টা করবো বিস্তারিত আলোচনা করার জন্য ইনশাল্লাহ। আগামী কয়েকটি ক্লাস পর্যন্ত আমরা নূহ আলাইহিস সালাম সম্পর্কে বিস্তর আলোচনা দেখবো, এজন্য ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন ইনশাল্লাহ। আর অবশ্যই আমি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে নূহকে তার জাতির প্রতি প্রেরণ করেছি। নূহ আলাইহিস সালাম হচ্ছেন সর্বপ্রথম রাসূল, মনে রাখতে হবে এটা। নূহ আলাইহিস সালাম সর্বপ্রথম রাসূল, আর সর্বপ্রথম নবী হচ্ছে আদম আলাইহিস সালাম। নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য রয়েছে। সকল রাসূলরা নবী এবং রাসূল, কিন্তু সকল নবী রাসূল নয়। এ বিষয়ে আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসগুলোতে ধারাবাহিকভাবে বিস্তৃত আলোচনা করব ইনশাল্লাহ। তিনি বললেন নিশ্চয়ই আমি তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী। আচ্ছা, দেখে আমরা পরে আয়াত, এই যে এই বিধানগুলো সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখাচ্ছেন, শিখাচ্ছেন, এগুলো কি? এগুলো আমাদের জন্য সতর্কবাণী। তো দেখি আমরা পরে আয়াত, আল্লা তা'বুদু ইল্লাল্লাহ ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আলীম। আন যে, লা তা'বুদু তোমরা ইবাদত করবে না, তা'বুদু তোমরা ইবাদত করবে, লা ইসা নাবাচক করে দিয়েছে, এটা নিষেধ সূচক যে তোমরা ইবাদত করবে না, ইল্লা ব্যতীত আল্লাহ আল্লাহর, আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা যাবে না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। ইন্নী নিশ্চয়ই আমি, ইন্নী নিশ্চয়ই আমি সর্বনাম, আখাফু ভয় করি, আখাফু আমি ভয় করি, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, শব্দের শুরুতে আলিফ রয়েছে, শব্দের শেষে হরফের উপর পেশ রয়েছে। বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদগুলো চেনার উপায় কি? শব্দের শুরুতে আলিফ, নুন, ইয়া, তা, চারটি হরফের যে কোনো একটি হরফ থাকবে, শব্দের শেষ হরফের উপরে পেশ থাকবে অথবা নুন থাকবে। আলাইকুম তোমাদের ব্যাপারে, আলা ব্যাপারে বা উপরে, কুম তোমাদের, আদা বা শাস্তির, ইয়াউমিন দিনের, ইয়াউমিন ইয়াউম মানে দিন, ইয়াউমিন দিনের, আলিম যন্ত্রণাদায়ক, আলিম যন্ত্রণাদায়ক। একত্র অর্থ যে তোমরা আল্লাহ ব্যতীত কারো ইবাদত করবে না। এখানে নিষেধ করা হয়েছে যে ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আল্লাহর সাথে কাউকে শরীকও করা যাবে না, আল্লাহকে ছাড়া কাউকে ইবাদত করা যাবে না। ইবাদত একমাত্র আল্লাহর করতে হবে। নিশ্চয়ই আমি তোমাদের ব্যাপারে যন্ত্রণাদায়ক দিনের শাস্তির ভয় করি। নিশ্চয় আমি কি তোমাদের ব্যাপারে, যে এটা নূহ আলাইহিস সালাম বলতেছে যে নিশ্চয় আমি তোমাদের ব্যাপারে যন্ত্রণাদায়ক শাস্তির ভয় করি। তোমরা যদি ঈমান না আনো তাহলে কি? নূহ আলাইহিস সালাম তার জাতির কাছে 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন। 950 বছর নূহ আলাইহিস সালাম তার জাতিকে দাওয়াত দিয়েছেন। তার মধ্যে থেকে বলা হয় যে 80 থেকে 82 জন ঈমান এনেছিল। এমনকি নূহ আলাইহিস সালামের সন্তান ছেলে কেনান, সেও কিন্তু ঈমান আনেনি। এ বিষয়ে আমরা সামনে বিস্তর দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামকে কিস্তি নৌকা তৈরির নির্দেশ দিলেন এক পর্যায়ে। পরবর্তীতে যারা ঈমান এনেছে তারা নৌকায় উঠেছে, আর বাকি সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছেন। ইনশাআল্লাহ সামনেই দেখব এই বিষয়গুলো বিস্তারিত। আচ্ছা, দেখি আমরা পরে আয়াত, فقال الملأ الذين كفروا من قومه ما نراك إلا بشرا مثلنا وما نراك اتبعك إلا الذين هم أراذلنا بادي الرأي وما نرى لكم علينا من فضل بل نظنكم كاذبين। ফাকলা ফলে বলল, ফা ফলে অতঃপর তারপর, কলা বলল অতীতকালীন ক্রিয়াপদ, 1 নম্বর ক্রিয়াপদ।
আল মালাউ প্রধানরা, পরিষদবর্গরা, মালা পরিষদবর্গ, প্রধানরা। ক্রিয়াপদের পরে যখন অক্রিয়াপদের শেষ হরফের উপর পেশ থাকবে তখন সেটা ক্রিয়াপদের কর্তা হবে। আল্লাযীনা অর্থ হচ্ছে যারা, কাফারু কুফরি করেছে, ঐক্যরিং ক্রিয়াপদ 1 নম্বর ক্রিয়াপদের বহুবচন। মিন থেকে, কওমিহি তার সম্প্রদায়ের, কওমি সম্প্রদায়, কওম সম্প্রদায় জাতি, হি তার যুক্ত সর্বনাম। মা নারাকা আমরা তোমাকে দেখি নি, মা নাবাচক, নার দেখা ক্রিয়াপদ, কা অর্থ হচ্ছে তোমাকে ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম। ইল্লা ব্যতীত ছাড়া, বাশারন একজন মানুষ, বাশার একজন মানুষ। মিসলানা আমাদের মতো, মিসল অর্থ হচ্ছে মতো, ন্যায়, অনুরূপ, না আমাদের অক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম। ওমা নারাকা এবং আমরা তোমাকে দেখিনি। ইত্তাবাআকা তোমার আনুগত্য করতে, ইত্তাবা আনুগত্য করতে, কা অর্থ হচ্ছে তোমার, তোমার আনুগত্য করতে। ইল্লা ব্যতীত ছাড়া, আল্লাযীনা যারা, হুম তারা, আরাযিলুনা আমাদের নিম্ন, আরাযিলুনা আমাদের নিম্ন। বাদিয়ার রায় স্থূল বুদ্ধি সম্পন্ন। ওমা নার এবং আমরা দেখি না, ওয়াও এবং মা নাবাচক নার আমরা দেখি। লাকুম তোমাদের, আলাইনা আমাদের উপর, আলা উপর, না আমাদের, মিন থেকে বা কোনো, ফাদলিন শ্রেষ্ঠত্ব, বাল বরং, নাযুন্নুকুম আমরা তোমাদেরকে মনে করি, নাযুন্নু আমরা মনে করি, ধারণা করি, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, আমরা দিয়ে অর্থ হবে নুন আছে, কুম তোমাদেরকে ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম। কাযিবিনা মিথ্যাবাদী। আচ্ছা একত্রে অর্থ দেখি। ফলে তার সম্প্রদায়ের প্রধানরা বলল, যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের প্রধানরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্প্রদায়ের কাছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছেন কিসের জন্য? তাদেরকে এক আল্লাহর এক কালিমার দাওয়াত দেওয়ার জন্য। যারা কুফরি করেছে, আমরা তো তোমাকে আমাদের মতো একজন মানুষ ব্যতীত আর কিছুই দেখি না, নাউযুবিল্লাহ। কাফিররা বলতো যে আমরা শুধু তোমাকে আমাদের মতো একজন মানুষই মনে করি, আর কিছুই মনে করি না। অথচ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম রাসূল। তারা আমাদের তো মানুষ ছিলেন ঠিক আছে, কিন্তু তারা ছিলেন নিষ্পাপ। আর আমাদের মধ্যে যারা নিম্ন ও স্থূল বুদ্ধি সম্পন্ন, তারা ব্যতীত কাউকে তো তোমাদের অনুগত্য করতে দেখি না। কাফিররা বলতো কি, যে সমাজের যারা অল্প আয়ের, নিম্ন পেশার মানুষ, অল্প বুদ্ধি ও নিচু স্তরের মানুষ, তারাই শুধু ঈমান এনেছে তোমার প্রতি, অন্য কেউ ঈমান আনতো না। এই বিষয়ে আমরা সামনে 29 নম্বর আয়াতে আমরা একটু বিস্তারিত দেখবো ইনশাআল্লাহ। আমাদের উপর তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব দেখি না, বরং আমরা তোমাদের সকলকে মিথ্যাবাদী মনে করি, নাউযুবিল্লাহ। দেখবেন আমরা যত ইতিহাস পড়ব, নবীদের রাসূলদের যত ইতিহাস পড়ব, প্রত্যেকটি নবীদের যে কওম ছিল, জাতি ছিল, তাদের মধ্যে যারা একটু ধনী ছিল, তারাই অহংকার বশত তাদেরকে অস্বীকার করতো বেশি। যে ধনীদের থেকে বেশি সংখ্যক লোক নবী রাসূলদেরকে অস্বীকার করত, সহজে মেনে নিত না অহংকার বশত। কিন্তু দারিদ্র অসহায় লোক, তাদের থেকে বেশি সংখ্যক লোক তারা ঈমান আনতো। আচ্ছা দেখি আমরা পরের আয়াত। قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي وآتاني رحمة من عنده فعميت عليكم أنلزمكموها وأنتم لها كارهون। قال সে বলল, উৎকারী ক্রিয়াপদ 1 নম্বর ক্রিয়াপদ, ইয়া কওমি হে আমার সম্প্রদায়, ইয়া হে কওমি সম্প্রদায়, হে সম্প্রদায়, আরাআইতুম তোমরা কি লক্ষ্য করেছ, কি প্রশ্নবোধক, রাআইতুম রাআ মানে হচ্ছে দেখা, লক্ষ্য করা, রাআইতুম তুম আগের হরফে সাকিন, অতীতকালীন ক্রিয়াপদ, তোমরা দিয়ে অর্থ হবে তোমরা কি দেখেছো, লক্ষ্য করেছো। ইন যদি, কুনতু আমি থাকি বা আমি হই, তু আগের হরফে সাকিন অতীতকালীন ক্রিয়াপদ, আলা উপরে, বাইয়িনাতিন সুস্পষ্ট দলিলের, বাইনাত বাইনাত মানে সুস্পষ্ট দলিল, মিন থেকে, রব্বি আমার রবের, রব্বি রবের, ই আমার, ও আতানি ও তিনি আমাকে দান করেন, ওয়াও আর আতা আতা তিনি দান করেন, দেন,
নি আমাকে ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম। রহমাতান রহমত দয়া অনুগ্রহ, মিন থেকে, ইংদিহি তার নিকট, ইংদা ইংদা মানে হচ্ছে নিকট কাছে, হি তার নিকট থেকে আল্লাহর পক্ষ থেকে। ফা উম্মিয়াত অতঃপর অন্ধ করা হয়েছে, ফা অতঃপর উম্মিয়াত অন্ধ করা হয়েছে উৎকারী ক্রিয়াপদ। আলাইকুম তোমাদেরকে, আলা উপরে কুম তোমাদের, তোমাদের উপরে মানে তোমাদেরকে, আনুল জিমুকুমু হা আমরা কি তা চাপিয়ে দিতে পারি, কি প্রশ্নবোধক, নুল জিমু বর্তমান ভবিষ্যৎ ক্রিয়াপদ, কুমু হা, হা অর্থ হচ্ছে তা, কুমু এটা ব্যক্তিবাচক সর্বনাম, এই হাটাও সর্বনাম এখানে। ও আং তুম অথচ তোমরা, ওয়াও আর আং তুম তোমরা মুক্ত সর্বনাম, লাহা তা কারিহুনা অপছন্দকারী, কারিহুন অপছন্দকারী। আচ্ছা একত্র অর্থ, সে বলল হে আমার সম্প্রদায়, নূহ আলাইহিস সালাম বলল তোমরা কি লক্ষ্য করেছ আমি যদি আমার রবের পক্ষ থেকে স্পষ্ট দলিলের উপর থাকি, স্পষ্ট দলিল হচ্ছে নবুয়ত, নবুয়তের উপর থাকি, আর তিনি তার পক্ষ থেকে আমাকে রহমত দান করে থাকেন, অতঃপর অন্ধ করে দেওয়া হয়েছে, অন্ধ করে দেওয়া হয়েছে যে সেটা যদি তোমাদের কাছে গোপন থাকে অথবা তোমাদের উপলব্ধিতে না আসে, তবে কি আমি তোমাদের উপর তা তোমাদের ইচ্ছার বিরুদ্ধে চাপিয়ে দিতে পারি? তাহলে তো আমি এটা পারি না তোমাদের উপর চাপিয়ে দিতে। আচ্ছা এটা হচ্ছে আমাদের আজকের এই ক্লাস। এখান থেকে আমরা নূহ আলাইহিস সালামের ঘটনা দেখব, সামনের কয়েকটি ক্লাস পর্যন্ত বিস্তর আলোচনা দেখবো ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ নূহ আলাইহিস সালাম জাতি সম্পর্কে আমরা চেষ্টা করব আগামী ক্লাসে একসাথে সম্পূর্ণ ঘটনাটা আমরা বুঝার জন্য ইনশাআল্লাহ সংক্ষেপে, তাহলে আমাদের জন্য সামনের ক্লাসগুলো বোঝা সহজ হবে ইনশাআল্লাহ। আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন, তাহলে আপনারা সহজে বিষয়গুলো উপলব্ধি করতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করব। সকলের কাছে দোয়া চাই, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।